হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো কই মাছ। কই মাছের রসা বানাবো। অসাধারণ টেস্টি, একদম ইজি প্রসেসে শিম আর আলু বড়ি দিয়ে বানাবো। তার জন্য মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু নুন একটু হলদি পাউডার দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে শিম আর আলুটাকেও ভেজে নেব, বড়িটাকেও ভেজে নেব, বড়ি দিয়ে বানাবো। এখানে নিয়েছি আমি একটা টমেটো, বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে বড়ি নিয়েছি, বড়িটা ভেজে নেব। এখানে নিয়েছি আমি হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে, সাদা জিরে, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার আর হলদি পাউডার। এই দিয়ে রান্নাটার পরিমাণ মতো নুন, এই দিয়ে রান্নাটা করব। একদম সিম্পল হবে, খেতে অসাধারণ টেস্টি, গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ টেস্টি। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি মশলাগুলো গুলে নেব। দিয়েছি পরিমাণ মতো নুন, কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার আর জিরে পাউডার আর ধনে পাউডার হাফ চামচ করে আছে, পরিমাণ মতো নুন দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে গুলে নিব। মশলাটা গুলে নিলে মাছের মাছের কালারটা খুব সুন্দর হয় আর অসাধারণ টেস্টি হয় খেতে। পুড়ে যাওয়ার ভয় থাকে না মশলাটা। তো মশলাটাকে আমি খুব ভালো করে গুলে নিচ্ছি। এবার আমি পেন বসিয়ে দিয়েছি, আর পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল। শিম আর আলুটাকে ভেজে নেব। 50%-এর মতো আমি ভেজে নিচ্ছি। একটু নুন আর একটু হলদি পাউডার আর একটু কাশ্মীরি চিলি পাউডার দেব। দিয়ে আমি শিম আর আলুটাকে হালকা 50%-এর মতো ভেজে নিচ্ছি। তো শিম আলুটা ভাজা হয়ে গেছে আর বড়িটাও ভাজা হয়ে গেছে। আবার ওই প্যানের মধ্যে একটু তেল দিয়েছি, তেল দিয়ে ফোড়ন দিয়েছি আমি সাদা জিরে আর কালো জিরে দিয়ে আমি ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা, ফোড়নের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে। এখন আমি গুলে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর স্টিমটা আমি একদম মিডিয়ামে রেখেছি যাতে মশলাটা পুড়ে না যায়। সামান্য পরিমাণে বাটি ধুয়ে জলটা দিয়ে দেব। মশলার থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এখন আমি দিয়ে দেব। এখানে বড়ি ভেজে নিয়েছে আর এখানে এখানে আমি শিম আলুটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম শিম আলুটা, দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব।
খুব ভালো করে আমি মিক্স করে দিচ্ছি মশলার সাথে। আলু সিদ্ধ হয়ে গেছে, আলু শিম দুটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। ঢেকে দিয়েছিলাম 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে এসে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। জলটা আমি গরম করে নিয়েছি, যেহেতু রসা বানাবো এই জন্য জলটা একটু বেশি দিয়েছে। জলটা দিয়ে আমি নাড়াচাড়া করে দিব। এখন আমি স্টিমটা বাড়িয়ে দেব। হয়ে গেছে গ্রেভিটা। আমি এখন মাছগুলো দিয়ে দেব, কই মাছগুলো। এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছে গ্রেভির মধ্যে। দিয়ে আবার 3 মিনিটের মতো আমি রান্না করে নেব। তাহলে মাছটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি বড়িগুলো দিয়ে দিলাম, বড়ি আর ধনেপাতাটা দিয়ে দেব। বড়ি আর ধনেপাতাটা দিয়ে আমি 3 মিনিটের মতো আবার ঢেকে রাখবো। তা বড়িটা একটু হালকা সিদ্ধ হয়ে যাবে, আর বড়িটা রসা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা সিদ্ধ হয়ে যায়। কিছুটা বড়ি আমি আস্ত দিয়েছি, আর কিছুটা আমি ভেঙে ভেঙে দিয়েছি। একদম লাস্টে দিয়ে দেবো ধনেপাতা। তো ধনেপাতাটা দেওয়া হয়ে গেছে। হালকা হাতে আমি একটু নাড়িয়ে দিব। যাতে মাছগুলো ভেঙে না যায়, একদম হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি।
হয়ে গেছে আমার। এবার গ্যাস ওভেনটা অফ করে দিব। ঢেকে দিয়েছি। গ্যাস ওভেনটা অফ করে দিলাম। দিয়ে আমি স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর গরম গরম সার্ভ করব। হেভি টেস্টি ইজি কই মাছের রসা শিম আলু বড়ি দিয়ে।